আমার অনেক দিনের ইচ্ছা আজ পূর্ণ হতে চলেছে। বাবা কাশী বিশ্বনাথ ধাম আমি দর্শন করতে চলেছি, আর আপনাদেরও দর্শন করাতে চলেছি। সঙ্গে কাশী বিশ্বনাথের ইতিহাসও আপনাদের সঙ্গে ভাগ করে নেব। ভিডিওটি ধৈর্য ধরে দেখার এবং শোনার অনুরোধ রাখলাম। লাস্ট 2 বছর ধরে মনের ভেতরটা কেমন যেন করছিল এই কাশী বিশ্বনাথ ধাম দর্শন করব বলে। বাবা বিশ্বনাথ আমাকে অনেকভাবে স্বপ্ন দেখিয়েছে। আজকে ফাইনালি আমি বাবা বিশ্বনাথকে দর্শন করতে এসেছি। মনের ভেতরে যে কতটা আনন্দ হচ্ছে আর কান্না পাচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না। এটা আমার সেকেন্ড জ্যোতির্লিঙ্গ দর্শন। বিয়ের পরেই ফার্স্ট জ্যোতির্লিঙ্গ দর্শন করেছিলাম আমি বাবা বৈদ্যনাথ ধাম 2014 সালে, আর 2025 শুরু করেছি কাশী বিশ্বনাথ ধাম দর্শন দিয়ে। চলো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওর মাধ্যমে কাশী বিশ্বনাথের মন্দিরের কিছুটা অংশ তোমাদের সঙ্গে তুলে ধরছি। আমার কিন্তু অলরেডি পুজো দেওয়া হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা, মামাতোরা লাইফস্টাইলে আরো একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও বাবা বিশ্বনাথের কৃপায় ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি। আমরা কিন্তু এইটা মণিকর্ণিকা ঘাটের গেট দিয়ে ঢুকেছি। আমাদের অলরেডি পুজো কিন্তু সন্ধ্যেবেলা দেওয়া হয়ে গেছে। এখন চলছে শয়ন আরতি। আমরা যখন সন্ধ্যেবেলা পুজো দিতে ঢুকেছিলাম তখন প্রচুর ভিড় ছিল, কিন্তু ভালোভাবেই দর্শন করেছি। স্পর্শ দর্শন করতে পারিনি, কারণ 5 তারিখ অব্দি বাবাকে স্পর্শ দর্শন বন্ধ। আর আমাদের কপালটা সেই জন্য খারাপ, কিন্তু বাবাকে যে শুধু দর্শন করতে পেরেছি 2 চোখ ভরে, এটাই আমার কাছে অনেক। মানে মন্দিরে ঢুকে এত কেঁদেছি বলে বোঝাতে পারবো না। আর এখন ভিডিওটা করতে গিয়েও আমার চোখে জল চলে আসছে। আমার আবার ইচ্ছা যাওয়ার, বাবাকে দর্শন করে স্পর্শ করার, যেটা আমি করতে পারিনি। আর মন্দিরের চারপাশটা এত সুন্দর, বসে আর উঠতে ইচ্ছা করছিল না। শয়ন আরতি হচ্ছিল, আর সেই সময় আমি ভাবলাম একটু চারপাশটা তোমাদের সঙ্গে ঘুরে দেখাই, আর আমিও ঘুরে দেখি, কারণ আমি তো প্রথমবার এসেছি কাশী বিশ্বনাথ দর্শন করতে। আমার কাছে এটা সত্যি স্বপ্নেরই মতন। তো এই রাস্তাটা চলে যাচ্ছে মণিকর্ণিকা ঘাটের দিকে। এখান থেকে মানে মন্দির থেকেই যাওয়া যায়। আমি অতটা যাইনি, আমি কিছুটা গেছিলাম, গিয়ে সিঁড়িতে বসেছিলাম অনেকক্ষণ বসে বসে বাবার যে আরতি হচ্ছে সেটা দেখছিলাম। মনটা যেন কোথায় হারিয়ে গেছিল, কিছুই বুঝতে পারছিলাম না। শুনেছি ভগবান চাইলে ভক্তকে আটকায় কে। আমার জীবন দিয়ে সেটা অনেকবারই প্রমাণ পেয়েছি। প্রথম যখন পুরীর মন্দির দর্শন করতে চেয়েছিলাম, অনেকটা ভিড়ের মধ্যে বাবা জগন্নাথকে আমি দর্শন করতে পেরেছি, গর্ভগৃহে যেতে পেরেছি। এখন তো সেটা বন্ধ হয়ে গেছে। কোনো একটা ভালো কর্মের ফল হিসাবেই তখন হয়তো যেতে পেরেছিলাম। আর ঠিক এইভাবেই দুটো জ্যোতির্লিঙ্গ আমি দর্শন করে ফেলেছি। খুব ইচ্ছা বাকি 10টা জ্যোতির্লিঙ্গ দর্শন করার, জানি না পারবো কিনা, কিন্তু ইচ্ছা মনে খুবই। এবার আমার ভগবানের যদি ইচ্ছা হয় তার ভক্তকে দর্শন দেওয়ার, তাহলে নিশ্চয়ই পরবর্তীকালে বাকি 10টা জ্যোতির্লিঙ্গ আমি দর্শন করে ফেলবো। বাবা ভোলেনাথ কিন্তু কখনোই বলেনি যে আমার 12টা জ্যোতির্লিঙ্গ দর্শন করলেই তার আশীর্বাদ পাওয়া যাবে। এটা একটা ভক্তের ইচ্ছা মাত্র, কিন্তু ভগবান কখনোই বলেন না যে মন্দিরে গিয়ে তাকে দর্শন করলেই ভগবান পাওয়া যাবে। আর এই দেখো, এইটা হচ্ছে দশমেধ ঘাট, যেখানে আরতি হয়। আমরা কিন্তু মন্দিরে পুজো দিয়ে চলে এসেছিলাম দশমেধ ঘাটে। ভিডিওটা একটু এদিক ওদিক করেই আমি তোমাদের সঙ্গে ভাগ করছি। বিকেলবেলা প্রথমে মন্দিরে পুজো দিতে ঢুকেছিলাম, পুজো দিয়ে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গেছিল। তারপর এলাম আমরা দশমেধ ঘাটে আরতি দেখতে। আরতি শুরু হয়ে গেছিল যখন আমরা আরতি দেখতে এসেছিলাম। তারপর আরতি করে দেখে বেরিয়ে এই দোকানটায় আমরা চা আর টোস্ট খেয়েছিলাম মালাই দিয়ে। খুব ফেমাস এই দোকানটা। দোকানের বাইরের ক্যাপচারটা আমি করতে পারিনি।
একটু কিছুই খেয়েছিলাম, বেশি খাইনি, কারণ আমাদের অনেক কেনাকাটার বাকি ছিল। আমি তো সেরকম কিছু কিনিনি, কয়েকটা ব্যাগ কিনেছিলাম, কেন টাকা বেশি নিয়ে যাইনি, হঠাৎ করেই চলে গেছি তো, তাই টিকিটের টাকা, হোটেলের টাকা এগুলো একটু না বেশি হয়ে গেছিল। তারপর পরের দিন আমাদের রাম মন্দিরে যাওয়ার কথা ছিল, রাম মন্দির যাব বলে কোনো ঠিক ছিল না, কিন্তু হঠাৎ করেই প্ল্যান করেছি। আর এইটা দেখো মা বিশালাক্ষী মন্দির, এটা 51 পীঠের একটা পীঠ বলছে। এখানে বুঝতে পারিনি যে এখানে ভিডিও করা যাবে না, ভিডিওটা নিজে থেকেই অন হয়ে গেছিল। আর যেটুখানি পেরেছি করেছি, তবে আমি চাইলে ঠাকুরকে জুম করে দেখাতে পারতাম, কিন্তু যেহেতু নিষেধাজ্ঞা আছে তাই জন্য দেখায়নি। কিন্তু সব থেকে ভালো জিনিস একটা লেগেছে, সেটা হচ্ছে আমি যখন ওখানকার ঠাকুরমশাইকে বললাম যে আমার শাশুড়ি মাকে আমি একটু ভিডিও করে মানে ভিডিও কল করে দেখাবো, ওনারা কিন্তু সেটার জন্য পারমিশন দিলেন। অনুরোধ করলে আমার মনে হয় বাড়ির যে কাউকে ওনারা দেখাতে দেয় ভালোভাবে, তবে যেখানে ভিডিও করা বারণ সেখানে ভিডিওটা না করাই আমার মতে ভালো। তো এই দেখো, এই গেটটা দিয়ে আমরা কিন্তু ঢুকেছিলাম না, আমরা জাস্ট এখানে এসেছিলাম শয়ন আরতিটা দেখবো বলে। এটা কিন্তু গেট নাম্বার 1, ঠিক আছে। তো এই গেটটা দিয়ে মণিকর্ণিকা যাওয়াটা খুবই সোজা। আর এখানে যেহেতু শয়ন আরতি চলছিল, ফটো তোলা আমি যতটা পেরেছি করেছি। আর এইটা না কাশী বিশ্বনাথের এখানে একটা মন্দির, এত সুন্দর মন্দিরটা। আমরা নৌকা করে যখন আসছিলাম ঘাট থেকে, তখন দেখলাম এই মন্দিরটা, ভাবলাম তোমাদের জন্য ভিডিও করে নিয়ে দর্শন করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর ঠাকুরমশাই বললো যে হ্যাঁ তোমরা ভিডিও করতে পারো, তাই জন্য ভিডিওটা করে নিলাম। কাশী কিন্তু অনেক পুরনো একটা শহর, কাশীধামের অনেক রহস্য আছে, যে রহস্য একদিনে বা কিছু ঘন্টার মধ্যে কখনোই বর্ণনা করে বা শুনে শেষ করা যায় না। কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির। চলুন আপনাদের সঙ্গে কাশী বিশ্বনাথ মন্দির সম্পর্কে ছোট্ট করে একটি গল্প আলোচনা করি। কাশী বিশ্বনাথ মন্দির ভারতের একটি বিখ্যাত হিন্দু মন্দির, যেটা আমি আগেই বললাম। কাশী বিশ্বনাথ মন্দির উত্তরপ্রদেশ রাজ্যের বারাণসীতে অবস্থিত। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দুরা বিশ্বাস করেন যে কাশী বিশ্বনাথ মন্দির জ্যোতির্লিঙ্গ মন্দির নামে পরিচিত শিবের 12টি পবিত্র জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি অন্যতম জ্যোতির্লিঙ্গ মন্দির। মন্দিরের প্রধান দেবতা হচ্ছে দেবাদিদেব মহাদেব, যা বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। বারাণসী শহরের অপর নাম কাশী, এই কারণে মন্দিরটি কাশী বিশ্বনাথ মন্দির নামে পরিচিত। মন্দিরের 15.5 মিটার উঁচু চূড়াটি সোনায় মোড়া, তাই মন্দিরটিকে স্বর্ণ মন্দিরও বলা হয়ে থাকে। হিন্দু পুরাণে এই মন্দিরটি উল্লেখ পাওয়া যায়। মন্দিরটি শৈব ধর্মের প্রধান কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। অতীতে বহুবার এই মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত ও পুনর্নির্মিত হয়েছে। মন্দিরের পাশে জ্ঞানবাপী মসজিদ নামে একটি মসজিদও রয়েছে। আদি মন্দিরটি এই মসজিদের জায়গাতেই অবস্থিত ছিল। বর্তমান মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার তৈরি করে দেন। 1983 সাল থেকে উত্তরপ্রদেশ সরকার এই মন্দিরটি পরিচালনা করে আসছে। শিবপুরাণ অনুসারে একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা ও রক্ষাকর্তা বিষ্ণু, তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে বিবাদরত হন। তাদের পরীক্ষার জন্য শিব ত্রিভুবনকে ভেদ করে জ্যোতির্লিঙ্গ নামে এক বিশাল অন্তহীন অলোক স্তম্ভ রূপে আবির্ভূত হন। বিষ্ণু ও ব্রহ্মা এই লিঙ্গের উৎস অনুসন্ধান করতে যান। ব্রহ্মা যান উপর দিকে এবং বিষ্ণু নামেন নিচের দিকে, কিন্তু তারা কেউই এই লিঙ্গের উৎস খুঁজে পান না। ব্রহ্মা মিথ্যা বলে যে তিনি উৎসটি খুঁজে পেয়েছেন, কিন্তু বিষ্ণু তার পরাজয় স্বীকার করে নেন। শিব তখন একটি দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়ে মিথ্যা বলার জন্য ব্রহ্মাকে শাপ দেন যে অনুষ্ঠানে তার কোনো স্থান হবে না। অন্যদিকে সত্য কথা বলার জন্য তিনি বিষ্ণুকে আশীর্বাদ করে বলেন যে সৃষ্টির অন্তিম কাল পর্যন্ত তিনি পূজিত হবেন। জ্যোতির্লিঙ্গ হলো সেই অখণ্ড সর্বোচ্চ সত্যের প্রতীক, যার অংশ শিব নিজে। হিন্দু বিশ্বাস অনুসারে জ্যোতির্লিঙ্গ মন্দিরগুলিতে শিব স্বয়ং অগ্নিময় অলোক স্তম্ভ রূপে আবির্ভূত হয়েছিলেন। শিবের
64টি রূপভেদ রয়েছে, তবে এগুলির সঙ্গে জ্যোতির্লিঙ্গকে এক করা হয় না। প্রত্যেক জ্যোতির্লিঙ্গের নির্দিষ্ট নাম রয়েছে, এগুলি শিবের এক এক রূপ। প্রতিটি মন্দিরেই শিবলিঙ্গ শিবের অনন্ত প্রকৃতির প্রতীক, এক আদি অনন্তহীন স্তম্ভের প্রতিনিধিত্ব করে। 12টি জ্যোতির্লিঙ্গ মন্দির হলো গুজরাটের সোমনাথ, অন্ধ্রপ্রদেশের শ্রী শৈলম্বের মল্লিকার্জুন, মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর, মধ্যপ্রদেশের ওঙ্কারেশ্বর, হিমালয়ের কেদারনাথ, মহারাষ্ট্রের ভীমাশঙ্কর, উত্তরপ্রদেশের বারাণসীর বিশ্বনাথ, মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর, ঝাড়খণ্ডের দেওঘরের বৈদ্যনাথ, গুজরাটের দ্বারকায় নাগেশ্বর, তামিলনাড়ুর রামেশ্বরম এবং মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে ঘৃষেশ্বরেশ্বর। কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে মণিকর্ণিকা ঘাট শাক্তদের পবিত্র তীর্থের অন্যতম শক্তিপীঠ। শৈব সাহিত্যের দক্ষ যজ্ঞে যে বিবরণ পাওয়া যায় তা শক্তিপীঠের উৎস সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ পৌরাণিক আখ্যান। কথিত আছে, সতীর দেহত্যাগের পর শিব মণিকর্ণিকা ঘাট দিয়ে কাশী বিশ্বনাথ মন্দিরে এসেছিলেন। স্কন্দ পুরাণের কাশীখণ্ডে কাশী বিশ্বনাথ মন্দিরে উল্লেখ পাওয়া যায়। একাদশ শতাব্দীর হরিশ্চন্দ্র মন্দিরটি পুনর্নির্মাণ করেছিলেন। মধ্যযুগ ও ধ্বংস নিয়ে চলুন কিছুটা বলি। আদি বিশ্বনাথ মন্দির প্রাথমিকভাবে আদি বিশ্বেশ্বর মন্দির নামে পরিচিত। 1194 সালে ঘুরি সুলতান মোহাম্মদ ঘুরি বারাণসীর অন্যান্য মন্দিরগুলির সঙ্গে এই মন্দিরটিও ধ্বংস করে দেন। যখন তিনি ভারতে ফিরে আসেন এবং চন্দ্রওয়ারের যুদ্ধে কৌনজের গহদাবালা রাজবংশের জয়চন্দ্রকে পরাজিত করেন এবং পরে কাশী শহরটি ধ্বংস করেন। কয়েক বছরের মধ্যে তার জায়গা রাজিয়া মসজিদ নির্মিত হয়। 1230 সালে দিল্লির মামলুক সুলতান ইলতুৎমিশের রাজত্বকালে একজন গুজরাটি বণিক মূল স্থান থেকে দূরে আভিমুক্তেশ্বরা মন্দিরের কাছে মন্দিরটি পুনর্নির্মাণ করেন। 1351 সালে ফিরোজ শাহ তুগলক এর শাসনামলে অনুগত জৌনপুর সুলতান হোসেন শাহ সার্কি মন্দিরটি আবার ধ্বংস করেন। মন্বন্তরে কেউ বলেন লোধি সুলতান সিকান্দার লোধি করেছিলেন। 1585 সালে আকবরের রাজমিস্ত্রি টোডরমল আবার মন্দিরটি পুনর্নির্মাণ করেন। এরপর 1669 সালে ঔরঙ্গজেবের পুনরায় মন্দিরটি ধ্বংস করে জ্ঞানব্যাপী মসজিদ তৈরি করেন। ওই মসজিদটি আজও মন্দিরের পাশে কিন্তু অবস্থিত। মসজিদের পিছনে পুরনো মন্দিরের কিছু ধ্বংসাবশেষ আজও দেখতে পাওয়া যায়। মারাঠা ও ব্রিটিশ আমলে 1742 সালে মারাঠা শাসক প্রথম শাহু ভোসলে অধীনে পেশোয়া বালাজি বাজিরাও এর অনুগত মালহার রাও হোলকার মসজিদটি ভেঙে ফেলার এবং সেই স্থানে বিশ্বেশ্বর মন্দির পুনর্নির্মাণের পরিকল্পনা করেছিলেন। 1750 সালের দিকে জয়পুরের মহারাজা কাশী বিশ্বনাথ মন্দির পুনর্নির্মাণের জন্য জমি কেনার লক্ষ্যে জায়গাটি চারপাশে জমির জরিপ পরিচালনা করেন। বর্তমান মন্দিরটি 1780 সালে মালহার রাও হোলকারের পুত্রবধূ তথা হোলকার রাজ্যের মহারানী আহল্যাবাই হোলকার তৈরি করে দিয়েছিলেন। 1835 সালে পাঞ্জাবের শিখ সম্রাট রঞ্জিত সিং মন্দিরের চূড়াটি 1000 কিলোগ্রাম সোনা দিয়ে মুড়িয়ে দেন। স্বাধীনতার পরবর্তীতে বিতর্কিত জ্ঞানব্যাপী মসজিদের পশ্চিম দিকে মা শৃঙ্গার গৌরী মন্দিরের পূজা 1992 সালের ডিসেম্বরে বাবরি মসজিদ ধ্বংসের পর পরবর্তী মারাত্মক দাঙ্গার কারণে সীমাবদ্ধ ছিল। 2019 সালে কাশী বিশ্বনাথ করিডোর প্রকল্পটি মন্দির এবং গঙ্গা নদীর মধ্যে অ্যাক্সেস সহজ করার জন্য নরেন্দ্র মোদী দ্বারা চালু করা হয়েছিল, যাতে ভিড় রোধ করার জন্য একটি বিস্তৃত স্থান তৈরি করা যায়। 2021 সালের আগস্টে 5 জন হিন্দু মহিলা মা শৃঙ্গার গৌরীর মন্দিরে প্রার্থনা করার অনুমতি দেওয়ার জন্য
বারাণসীর একটি স্থানীয় আদালতে আবেদন করেছিলেন। 13 ডিসেম্বর 2021-এ শ্রী নরেন্দ্র মোদী একটি পবিত্র অনুষ্ঠানের মাধ্যমে করিডোরটি উদ্বোধন করেছিলেন। সরকারের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে করিডোর এলাকার মধ্যে প্রায় 1400 জন বাসিন্দা এবং ব্যবসা প্রতিষ্ঠানকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে এবং ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এটি আরো বলা হয়েছিল যে গঙ্গেশ্বর মহাদেব মন্দির, কুম্ভ মহাদেব মন্দির, জৈবিনায়ক মন্দির সহ 40টি বেশি ধ্বংসপ্রাপ্ত শতাব্দী প্রাচীন মন্দির পাওয়া গেছে এবং পুনর্নির্মাণিত হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ ভারতের একজন বেনামি দাতা মন্দিরে 60 কেজি সোনা দান করার পরে মন্দিরের গর্ভগৃহটি সোনার প্রলেপ দেওয়া হয়েছিল। মন্দিরের চত্বরটি অনেকগুলি ছোট ছোট মন্দির নিয়ে গঠিত। এই মন্দিরগুলি গঙ্গার তীরে বিশ্বনাথ গলি নামে একটি গলিতে অবস্থিত। প্রধান মন্দিরের মধ্যে একটি 60 সেন্টিমিটারের উঁচু ও 90 সেন্টিমিটারের পরিধির শিবলিঙ্গ রূপোর বেদির ওপর স্থাপিত। ছোট মন্দিরগুলির নাম কালভৈরব, দণ্ডপাণি, অবিমুক্তেশ্বর, বিষ্ণু, বিনায়ক, শনীশ্বর, বিরূপাক্ষ ও বিরূপাক্ষ গৌরী মন্দির। মন্দিরের মধ্যে জ্ঞানব্যাপী নামে একটি ছোট্ট কুয়ো আছে। কথিত আছে মুসলমান আক্রমণের পর প্রধান পুরোহিত স্বয়ং জ্যোতির্লিঙ্গটি রক্ষা করার উদ্দেশ্যে সেটি নিয়ে ওই কুয়ায় ঝাঁপ দিয়েছিলেন। মন্দিরের কাঠামো 3টি অংশে গঠিত। প্রথমটি মন্দিরের ওপর একটি স্পায়ার আপস করে, দ্বিতীয়টি হলো সোনার গম্বুজ এবং তৃতীয়টি হলো একটি পতাকা এবং একটি ত্রিশূল বহনকারী গর্ভগৃহের ওপর সোনার চূড়া। কাশী বিশ্বনাথ মন্দিরটি হিন্দুদের বিশ্বাস অনুযায়ী হিন্দুদের কাছে খুবই পবিত্র এবং গুরুত্বপূর্ণ মন্দিরগুলির মধ্যে একটি অন্যতম। আদি শঙ্করাচার্য, রামকৃষ্ণ পরমহংসদেব, স্বামী বিবেকানন্দ, গোস্বামী তুলসীদাস, স্বামী দয়ানন্দ সরস্বতী, গুরু নানক প্রমুখ ধর্মনেতারা এই মন্দিরে দর্শনে এসেছিলেন। ভাদুরী মহাশয়, মহর্ষি নগেন্দ্রনাথ ও মন্দির দর্শনে এসেছিলেন। পাঠ করেছিলেন অপরাধ গঞ্জন স্তোত্র। হিন্দুরা বিশ্বাস করেন গঙ্গায় একটি ডুব দিয়ে এই মন্দির দর্শন করলে মোক্ষ লাভ সম্ভব। নমস্কার বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। আমার কাশী বিশ্বনাথ দর্শনের সাথে কাশী বিশ্বনাথের ছোট্ট একটি ইতিহাস আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবে। নমো পার্বতী পতে, হর হর মহাদেব বলে ভিডিওটি এখানেই শেষ করলাম। আর ভিডিও শেষে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওতে।